আমরা সব দল থেকে এখানে আসছি, এক বা একাধিক প্রতিনিধি এখানে আছেন। আমরা আজকে নির্বাচন কমিশনে এসেছিলাম। আপনারা হয়তো জানেন যে হঠাৎ করে আমরা একটা ওনাদের পক্ষ থেকে নির্দেশনা দেখলাম যে নির্বাচনের দিন নির্বাচনের যে ভোট কেন্দ্র এর 400 গজের মধ্যে কোনো মোবাইল ইউজ করা যাবে না বা কেউ মোবাইল বহন করতে পারবেন না, এই ধরনের একটা দেখলাম। এখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী বা নির্বাচন কমিশনের সাথে যারা আছেন শুধু তাদেরকে থাকবে, আর কারো থাকবে না। এর মধ্যে মনে হয়েছে যে এটা সাংবাদিকরা ইউজ করতে পারবেন না, আমরা তো আর নাই। তো এটা জানার পরপর স্বাভাবিকভাবেই সর্বপর্যায়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দেয়। এটা কেন? নির্বাচন যেখানে আমরা আশা করছি সুন্দর শান্তিপূর্ণ হবে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিবার বলে আসছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, সেখানে এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে তাদের সাথে এসে কথা বলেছি। ওনারা বলেছেন যে অলরেডি এটা প্রত্যাহার করে নিয়েছেন ওনারা। যে কোনো সময় ওনারা চিঠিটা আপনাদের মাধ্যমে আপনারা জানবেন। আমাদেরকে এই কথাটাই বলেছেন। আমরা বলেছি আমরা এখন উদ্বেগের মধ্যে আছি, ওনারা বলছেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এটা প্রত্যাহার হবে। আমাদেরকে বাধ্য হয়ে এই ব্যাপারে খুব জনগণের চাপের মুখেই এবং দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই আমরা বলেছি যে এক্ষেত্রে যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন যে এটা অলরেডি ডান, এই সমস্যা থাকবে না। মোবাইল নিয়ে একজন ব্যক্তি ভোটার তিনি যেতে পারবেন, তবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে। ভিতরে যেটা হবে ভোট কেন্দ্রের ভিতরে সেটা একটা নির্দেশনা ওনারা দেবেন। আমরা বলেছি এই বিষয়টিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট হওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ইলেকশন কমিশন বলেন, কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন বক্তব্য দেন, বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা দেন। তো এই ধরনের ভিন্ন এক্সপ্লেনেশনের কারণে বরং সেখানে জটিলতা তৈরি হয়। আমরা চাই না যে নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কোনো ঘটনা সেখানে ঘটুক। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। আমরা আরেকটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে বিএনসিসি, প্রতি ইলেকশনে বিএনসিসিকে দায়িত্ব দেওয়া হয়। তারা সহকারী বা সহযোগী ফোর্স হিসেবে তারা কাজ করেন, যেহেতু তারা ট্রেন্ড 2 বছরের ট্রেন এখানে যারা কাজ করেন বা যারা এখানে দায়িত্ব পালন করেন। তো ওনারা বলেছেন যে এই ব্যাপারে আরপিওতে কিছু বিধিবদ্ধ কিছু বিষয় আছে, তারপরেও চূড়ান্তভাবে ওনারা না করেন নাই। এটাকে তারা কিভাবে সমন্বয় করা যায় তারা সে বিষয়টি ভাববেন। আমরা এটা বলেছি যে এবারের নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং দুটো নির্বাচন এখানে একসাথে হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এবং যেহেতু জনগণের ভোট দিতে সময় বেশি লাগবে এবং গত 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে মানুষের স্বাভাবিকভাবে আবেগ, আগ্রহ এবং উৎসাহ বেশি থাকবে। এই জন্য যত বেশি পারা যায় সাপোর্টিং এই সমস্ত ফোর্সগুলোকে দেওয়া উচিত, যাতে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনটা নিশ্চিত হয়। এ ব্যাপারে তারা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি, খুলনার ডিআইজির ব্যাপারে আমরা বলেছি, আমরা নাটোরের এসপি সাহেবের কথা বলেছি, আমরা শরীয়তপুরের এসপি সাহেবের কথা বলেছি, আরও কয়েকজনের কথা আমরা তাদেরকে বলেছি যে এই সমস্ত আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। এদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে এদেরকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় এই সমস্ত এলাকাগুলো সহ আরও কয়েকটি এলাকাতে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে পটুয়াখালীর বাউফলে ওসির কথা বলেছিলাম, ওসিকে তারা প্রত্যাহার করেছেন এবং তিনি বারবার এই ঘটনা ঘটিয়েছেন। গতকালকে তার চরম বাড়াবাড়ি ছিল, পরবর্তীতে তোনার অ্যাকশন নিয়েছেন। আমরা ঢাকা 1500 আরও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বা জাতীয় নেতৃবৃন্দ যেখানে ইলেকশন করছেন সেই সমস্ত আসনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন নির্দেশনা দেওয়া, এরপরে নির্বাচন কমিশনে যারা আছেন তাদেরকে প্রয়োজন নির্দেশনা নিয়মিত তত্ত্বাবধান করা এবং যে সমস্ত আসনগুলো নিয়ে বা যে সমস্ত এলাকাগুলো নিয়ে আশঙ্কা আছে যে বড় আকারে কিছু হতে পারে সেই সমস্ত ব্যাপারে বিশেষ নজরদারির কথা আমরা বলেছি। ওভারঅল আমরা আশা করেছি, ওনাদেরকে বলেছি যে এমন কোনো পরিস্থিতি উদ্ভব যাতে না হয় আমাদেরকে বারবার আসতে হয়। আমরা মনে করি যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতার সর্বোচ্চটাতে তারা চেষ্টা করবেন এবং যে সমস্ত বিষয়ে আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি এই সমস্ত বিষয়ে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তো এই বিষয়ে আমরা আশা করব, তাদেরকে আমরা বলেছি যে আমাদেরকে যাতে আসতে না হয়, এমন কোনো চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন
যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। আমরা সাংবাদিক বন্ধুদের জন্য বলেছি যে তাদের জন্য প্রয়োজনীয় পাস দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, কাজ করতে তারা যাতে স্মুথলি কাজ করতে পারেন এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা, দিক নির্দেশনা এবং কার্যকর সমস্ত সহযোগিতা যাতে করেন। আমাদের সাথে সাংবাদিকরা বাইরেও কথা বলেছেন, তো এই ব্যাপারে ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, প্রয়োজনীয় সহযোগিতা করবেন।